ঘরে বসে কম পুঁজির মধ্যে আজকের এমন কিছু বিজনেস আইডিয়া শেয়ার করব যে আপনি বাসার মহিলাদের দিয়েও কাজ করাইতে পারবেন এবং একেবারে কম পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। মার্কেটে এই সকল প্রোডাক্টের প্রচুর ডিমান্ড, কিন্তু এই সকল প্রোডাক্ট মানুষ পাইকারি কিনে বিক্রি করে, ওখান থেকে যদি লাভ করতে পারে আর আপনি ঘরে বসে তৈরি করবেন, কিভাবে বিক্রি করবেন। মেইন কথা হলো যে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি, যে কোনো প্রোডাক্ট কিন্তু যে কেউ তৈরি করতে পারে, বিক্রি করা হচ্ছে মেইন কথা। যে বিক্রি কিভাবে করবেন, আজকের এমন কিছু প্রোডাক্টের আইডিয়া শেয়ার করব যে আপনি বাসায় বসে তৈরি করতে পারবেন এবং খুব সহজে কিভাবে বিক্রি করবেন এ টু জেড আলোচনা করব। যে ভাইদের কাছে কম পুঁজি আছে, 10,000, 20,000, 30,000 টাকা পুঁজি আছে, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, শহর গ্রাম যে কোনো জায়গায় থেকে যে কোনো কাজের পাশাপাশি চাইলেও এই ব্যবসাটা শুধু একবেলা সন্ধ্যার পরে যদি চান করতে পারবেন। যদি হাতে সময় থাকে এখানে 5 থেকে 6 মিনিট সময় যদি নষ্ট করে যান, আশা করি সময়টা বিফলে যাবে না। এখান থেকে যে কোনো একটি বিজনেস সাইডে যদি কাজ করতে পারেন, যে কোনো বিপদের সময় যখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার মতন অবস্থা, তখন যদি এই সকল ব্যবসার যে কোনো একটা ব্যবসা নিয়ে কাজ করতে পারেন, জীবনে ভালো কিছু করা সম্ভব। মানুষ করতেছে এবং এখান থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে প্রতি মাসে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, মূল কথা আসি। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। তো পুঁজি আছে কম, 10 থেকে 20,000 টাকা, কিভাবে ব্যবসাটা করবেন দেখেন। ঘরে বসে থেকে বাসার যে মহিলারা আছে বা বাসায় যে লোকজন আছে তাদের এই ব্যবসাটা কিভাবে করাইবেন এবং কিভাবে বিক্রি করবেন। মুড়ি, চানাচুর, বাদাম, এটা শোনার পরে অনেকে বলবেন যে ভাই এই ব্যবসা আইডিয়া তো আমরা জানি, কিন্তু জানেন ঠিক আছে, কিন্তু কত সহজে করা যায়, কত সহজে বাসায় তৈরি করা যায় এবং এখান থেকে প্রফিট করা সম্ভব যে কোনো কাজের পাশাপাশি। দেখেন, আইডিয়া শুধু জানলে হবে না, আইডিয়াটা কিভাবে এক্সিকিউট করতে হবে, কিভাবে বিক্রি করতে হবে, সেই হলো বিষয়। এখন এই যে মুড়ি এবং এই যে চানাচুর এবং বাদাম, এটা আপনি কিভাবে বিক্রি করবেন, কিভাবে তৈরি করবেন। দেখেন, যে যারা এই প্রোডাক্ট গুলো দোকানে দোকানে সেল করে, তারা কি করে, তারা পাইকারি কেনে এবং ওখান থেকে লাভ করে। এক প্যাকেট বাদাম তারা পাইকারি কিনে 3 টাকায়, 4 টাকায় দোকানে পাইকারি দেয়, দোকানদার বিক্রি করে 5 টাকায়। ওখান থেকে তারা 1 টাকা যদি লাভ করে, 1000 প্যাকেটে তাদের 1000 টাকা। তাও যদি দেখা যায় যে 10টা 20টা দোকানে ভাগ করে দেয়, 1000 প্যাকেট বিক্রি করা এনাফ। এখন আপনি এটা যদি তৈরি করতে পারেন বাসায়, তাহলে কত টাকা লাভ করা সম্ভব। এখন এখানে মেইন কথা হলো যে বিক্রিটা কিভাবে করব। দেখেন, আগে আমি বলবো প্রতিটা ব্যবসার আপনি কিভাবে বাসায় তৈরি করবেন, তারপরে বলবো যে আপনারা কত সহজে বিক্রি করে এখান থেকে ইনকাম করা সম্ভব, মানুষ করতেছে। যাই হোক, 1 নম্বরে মুড়ি, চানাচুর, বাদাম, তারপরে 2 নম্বর এবং 3 নম্বরে আমি 2টি ব্যবসা শেয়ার করব। যদি সময় থাকে ধৈর্য ধরে দেখে যান, কাজে আসবে। এখন এই 3টে ব্যবসার মাল আপনি বাসা বসে কিভাবে তৈরি করবেন। বাসার যে মহিলারা আছে তাদের দিয়ে এই যে মুড়ি, চানাচুর এবং বাদাম, এটা কত সহজে তৈরি করা সম্ভব। আপনি যে কোনো কাজ করতেছেন, কোনো সমস্যা তো নাই, হয়তো আপনি কাজ করেন না, আপনি বেকার, আপনি চাইলে ফুল টাইম এই ব্যবসাটা করতে পারেন। এখন তাদের দিয়ে এই মুড়িটা যদি ভাজান বাসায় বসে মাটির চুলায়, তাহলে কিন্তু খরচা কম। এই মুড়ি ভাজার জন্য কিন্তু মেশিন আছে, এটা ম্যানুয়াল, অটো, তারপরে দেখা যায় সেমি অটো মেশিন পাওয়া যায় কম দামে। আপনারা চাইলে ওইটা মেশিনও কিনে নিতে পারেন এবং এই মুড়িগুলো যদি তাদের আপনার এই বাসায় বসে তৈরি করাইতে পারেন বা আপনি তৈরি করতে পারেন। এবং চানাচুরের জন্য কিন্তু মেশিন আছে, দেখা যায় 1000, 1500 টাকার মধ্যে চানাচুর ভাজার মেশিন পাওয়া যায়। এবং আপনি যদি মনে করেন যে না, আমি চানাচুর ভাজার মেশিন কিনবো না, আমি বাজারে ভাজা চানাচুর পাওয়া যায় ওটা আনবো এবং বাসায় বসে প্যাকেট করবো, না, করতে পারেন চাইলে। এবং বাদাম যেটা আছে, 1 কেজি বাদাম আপনি কিনতেছেন 100 টাকায়, 110 টাকায়। না, আপনার যে দেখা যায় কাঁচা বাদাম যেটা আছে, ওটা আপনি 100 থেকে 110 টাকায় পেয়ে যাবেন। এবং আপনি যদি পাইকারি কিনেন, বেশি কিনেন, তাহলে দেখা যায় কিন্তু 70 থেকে 80 টাকার মধ্যে পাইকারি বা এর থেকে কমও অনেক জায়গায় বিক্রি করে। আপনি খোঁজ খবর নিতে হবে যে আসলে কম দামে কোথায় পাওয়া যায়। এখন যাই হোক, এখন আপনি বাসায় বসে তো এইগুলো প্যাকেট করলেন, 5 টাকার প্যাকেট করলেন, ছোট ছোট চানাচুর বা বাদাম বা মুড়ির বড় হাফ কেজি বা 1 কেজি প্যাকেট করলেন। এখন বিক্রি কিভাবে করবেন সেই বিষয়ে আলোচনা করবো ভিডিও লাস্টের দিকে। এখন 2 নম্বরের বিজনেস আইডিয়া শেয়ার করবো। দেখেন কত সহজে করা যায়। যে এই যে লিচু আছে, 2 পিস লিচুর দাম 1 টাকা, যেটা পাইকারি যেখানে বিক্রি করে 2 পিস 1 টাকা। সব বাজারে অজস্র পরিমাণে এরকম দোকান আছে, হাজার হাজার। জানেন না, খোঁজ না, তাহলে বুঝতে পারবেন। এখন কিভাবে বিজনেসটা করবেন। 2 পিস লিচু 1 টাকা, 2টা মার্বেল 1 টাকা, 2 টাকা। এখন ওটা আপনি এটা প্যাকেট করবেন, ছোট প্যাকেট, 5 টাকার প্যাকেট। আপনি পাইকারি দিতেছেন 4 টাকায়, দোকানদার বিক্রি করতেছে 5 টাকায়। আমি যে সকল ব্যবসায়ীদের শেয়ার করতেছি আজকের, সবগুলো পাইকারি ব্যবসা, আপনার ব্যবসা নাই। এখন এই যে 2 পিস লিচু, 2 পিস মার্বেল, একটা প্যাকেট করলে 2 টাকা খরচা হলো। এখন আপনি পাইকারি দিতেছেন 4 টাকা এবং দোকানদার বিক্রি করতেছে 5 টাকা। এখানে যদি 500 প্যাকেট মালও বাসায় বসে তৈরি করতে পারেন আপনি নিজে বা বাসার মানুষ দিয়ে, তাও দেখা যায় 500 পিস মালে 1000 টাকা। কারণ 2 টাকা 1 পিস মালে যদি আপনার পাইকারি বিক্রি করলে এই লাভটা আসে, তাহলে কিন্তু দেখা যায় যে 500 পিস মালে 1000 টাকা আসতেছে। তো আপনি চাইলে গিফট তৈরি করতে পারেন। নরমালি যেটা আছে, যেটা ফেরিওয়ালারা গ্রামে নিয়ে আসে বা কিন্তু কেজি মূল্যে বিক্রি করে বাজারে, কেজি মূল্যে কাঁচা, ওটা আনবেন এবং চিনি দিয়ে, চিনি না দিলেও সমস্যা নাই, শুধু ভাজবেন, তেলের উপরে ভাজবেন, ভেজে প্যাকেট করবেন। ওখানে দেখা যায় 6 থেকে 7টা চিপস, 7 পিস মাত্র চিপস 5 টাকায় বিক্রি করে। ওখানে মালা সারা বেড়ে 1.5 টাকা। এবং ওই যে প্যাকেটের কথা বলছি, দেখা যায় 100 টাকার প্যাকেট কিনলে আপনি ওখানে প্যাকেট পাইতেছেন 5 থেকে 700 বা এরও বেশি পাইতেছেন। কারণ যারা জানেন না, খোঁজ নিলে এই সকল বিষয়গুলো বুঝতে পারবেন। এই সকল ব্যবসা আমাদের চোখের সামনে, কিন্তু আমরা খোঁজ নিলে হয়তো জানি না, এই জন্য যে
আসলে কিভাবে মানুষ ইনকাম করতেছে, কত লাখ লাখ টাকা মানুষ এই ব্যবসার মাধ্যমে ইনকাম করে নিয়ে যাইতেছে। এবং প্রথমে ছোট থেকে শুরু করছে, অনেক মানুষ যাদের সাথে কথা বলছে তারা এখন বড় ব্যবসায়ী, তারা ডিলারশিপের মতন এখন ব্যবসা করে, অর্ডার করে তারা এসআর রাখছে। তো যাই হোক, এই চিপস এবং এই লিচু আপনারা চাইলে কিভাবে বাসায় বসে প্যাকেট করতে পারেন এবং সেল কিভাবে করবেন সেই বিষয়ে কথা বলবো। আমি বলছি যে আগে আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আলোচনা করবো, তারপর লাস্টে সকল মাল যখন এক ক্যাটাগরি তাহলে বিক্রি একভাবে করবেন, পাইকারি বিক্রি করবেন। যাই হোক, এখন 3 নাম্বার যে বিজনেস আইডিয়া দেখেন, যে বুট কিভাবে বিক্রি করবেন। যে বুট যেটা আছে, যেখানে মটর আছে, তারপরে ছোলা বুট আছে, তারপরে ঝাল বুট আছে, এইগুলো তো খান সবাই, চায়ের দোকানে অজস্র পরিমাণে দোকানে কিন্তু এইগুলো থাকে। এগুলো না থাকলে মানে কোনো দোকান চলে না। এখন এটা পাইকারি যদি মানুষ কিনে বিক্রি করে ওখান থেকে লাভ করতে পারে দোকানদারের কাছ থেকে, তাহলে আপনিও লাভ করতে পারবেন তৈরি করে। এখানে তো লাখ লাখ টাকা খরচা হইতেছে, আপনি 10 থেকে 20,000 টাকায় মাত্র 5,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারতেছেন। না লাগতেছে অনেক পরিমাণে মেশিন, অনেক সরঞ্জাম, কিছুই লাগতেছে না। এখানে আপনি চাইলে সহজে তৈরি করতে পারেন। কিভাবে দেখেন, এই যে বুট যেটা আছে এটা খোলা কিনতে পাওয়া যায়, কাঁচা এবং ভাজাটাও কিনতে পাওয়া যায়। আপনি যদি মনে করেন যে না আমি প্রথম অবস্থায় ভাজতে পারবো না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ভাজাটা আনবেন এবং প্যাকেট করবেন। আর যদি মনে করেন যে না ওখানে 2 টাকা লাভ কম হবে, আমি 2 টাকা লাভ বেশি করবো, তাহলে আপনি চাইলে বাসায় বসে এগুলো ভাজতে পারেন। কাঁচা মটর, কাঁচা ঝাল বুট, কাঁচা ছোলা বুট এইগুলো আনবেন এবং বাসায় বসে ভেজে 5 টাকার প্যাকেট করবেন। মূল কাজ হলো যে প্যাকেট করা, 5 টাকা কোয়ালিটির প্যাকেট করবেন এবং পাইকারি বিক্রি করবেন। আপনার খরচা হবে ওখানে দেখা যায় যে 2 টাকা এক প্যাকেট বুট তৈরি করতে, বা 2.5 টাকা, আপনি পাইকারি দিতেন 4 টাকা। আপনি যেটাই তৈরি করেন না কেন আপনি পাইকারি দিতেছেন 5 টাকার মালটা আপনি পাইকারি দিতে পারতেছেন 4 টাকায়, আর দোকানদার বিক্রি করবে 5 টাকা। এখন কিভাবে বিক্রি করবেন দেখেন, যে আপনি যে কোনো কাজ করেন, যে কোনো ব্যবসা করেন, আপনি পার্ট টাইম কিভাবে করতে পারেন। আপনি যদি ফুল টাইম করতে চান, যারা বেকার আছেন মনে করেন যে না আমি ফুল টাইম করবো, আমি সারাদিন আমার কাজ এইটা বিজনেসটাই বেছে নিব, তাহলে কিভাবে করবেন। অনেক ভাইরা প্রশ্ন করেন ভাই একটা স্কুল ব্যাগে করে শাহী বিভাবে কিভাবে ব্যবসা করা যায়। দেখেন যে আপনি এই যে প্রোডাক্টের কথা বলছি, এই প্রোডাক্টগুলো আপনি কি করবেন, যে সকল ধরনের প্রোডাক্ট 100 পিস বা 50 পিস করে নিবেন, নিয়ে একটা স্কুল ব্যাগে করে সন্ধ্যার পরে শুধু যদি মার্কেটিং করেন, একটা এসআর যদি করতে পারে, যে চাকরি করতেছে, মানুষ বেতন দিতেছে, তারে ডিলার সেই চাকরি করতেছে, আর আপনি তো নিজের কাজ নিজে করতেছেন, আপনি পাইকারি কিভাবে দিবেন। দোকানে দোকানে যাবেন সন্ধ্যার পরে একটা স্কুল ব্যাগে করে, দেখা যায় যে এক একটা প্রোডাক্ট থেকে যদি 50 পিস করে বিক্রি করতে পারেন। এক দোকান এমন কোন দোকান না যে এই মাল নাই এবং এই মাল চলে না, সকল মাল থেকে যদি আপনি 50 পিস করে দিতে পারেন, 20টা দোকানে যদি সারা দিন বসে বা দেখা সন্ধ্যার পরে 10টা দোকান মার্কেটিং করতে পারেন, এক এক দোকানে সকল ধরনের মাল মিলেই যদি 50 পিস দিতে পারেন, আপনার এক একটা সরি করেন 50 পিসের, তাহলে 2 পদ মাল রাখলে 100 পিস, তাহলে 10টা দোকানে সেল করতে পারেন 1000 পিস মাল, এবং একটা মালে যদি আপনার 2 টাকা করে লাভ হয়, তাহলে এখানে কিন্তু 2000 টাকা আসতেছে আপনার, দেখা যায় 10টা দোকান ডেলিভারি দিতে পারলে। এটা যদি আপনি খুব সহজেই করতে পারেন ভাই, তাহলে তো মানুষের চাকরি করার দরকার নেই। আপনি চাইলে কিন্তু নিজে কোম্পানি তৈরি করতে পারেন, এবং দেখা যায় যখন আপনি পরিচিতি লাভ করবেন, ওদের দোকান আপনার পরিচিত হয়ে যাবে, তখন আপনি কিছু লোক রাখলেন, আপনি মালটা তৈরি করলেন এবং ডেলিভারি দিবেন। প্রথমে একটু কষ্ট করতে হবে, নিজের একটু কষ্ট করতে হবে। আর যদি মনে করেন যে না আপনার কাছে টাকা আছে, একজন লোক রাখলেন, অন্য রুটে তাকে পাঠিয়ে দিলেন, আপনি এক রুটে গেলেন, দুইজনে আপনি মার্কেটিং করলেন, চাইলে করা সম্ভব। মালটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন এবং দাম একটু কম রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার মাল নিতে দোকানদাররা বাধ্য। মানুষ দোকানদারের কাজ হলো যে মাল কিনবে এবং বিক্রি করবে, আপনার কাছ থেকে কেন কিনবে না? আপনি যে মাল ভালো দেন এবং দেখা যায় যে আপনি দামে কম দিতেছেন, আপনার মাল কেন দিবেন না? দেখা যায় 100 প্যাকেট দিলেন, ওখানে 2 প্যাকেট তার ফ্রি দিয়ে দিলেন বা 1 প্যাকেট ফ্রি দিলেন, দোকানদার নিতে বাধ্য। তো সিস্টেম করে ব্যবসা করতে হবে। আপনি চাইলে এই যে সকল ব্যবসা আইডিয়া কথা শেয়ার করছি, আপনি যে কোনো কাজের পাশাপাশি, এবং যারা মনে করতেছেন যে না আমরা ফুল টাইম করবো, তাও করতে পারবেন, কিন্তু শুধু আপনার মার্কেটিংটা করতে হবে এবং বাসায় চাইলে এই মালগুলো তৈরি করতে পারেন। একটা স্কুল ব্যাগে করে, সাইকেলে করে, তারা একটা বাইকে করে চাইলে আপনি এই মালগুলো ডেলিভারি দিতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ব্যবসা আইডিয়া গুলো ভালো লাগে অবশ্যই এটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।